ওম শান্তি। সংস্কার কি? সংস্কার হলো আত্মার এক শক্তি। আমরা কি চিন্তা করছি, কি বলছি, কি কর্ম করছি, তা আমাদের সংস্কারের ওপর নির্ভর করছে। আমরা কি ভাবছি বা কি চিন্তা করছি তার বহিঃপ্রকাশ ঘটছে আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের আচার ব্যবহারের মধ্যে দিয়ে। আত্মার তিন শক্তি, এক হলো মন, দুই হলো বুদ্ধি, আর তিন হলো সংস্কার। মনের কাজ চিন্তন করা, আর বুদ্ধির কাজ হলো নির্ণয় করা, তারপর তা কর্মে প্রয়োগ করা। আর কর্মের পর যেটা প্রাপ্ত হয় তা হলো সংস্কার। এই সংস্কার আত্মার মধ্যে জন্ম জন্মান্তর ধরে সঞ্চয় হয়ে থাকে। আবার এই সংস্কার অনুযায়ী আত্মা চিন্তা করে, কর্ম করে। আত্মার সংস্কার তার আচার ব্যবহারে ফুটে ওঠে। সংস্কার শুভ হলে আত্মা শক্তিশালী হয়ে ওঠে, ফলে জীবনযাত্রা সুন্দর হয়ে ওঠে। সংস্কার অশুভ হলে আত্মা দুর্বল হয়ে পড়ে, ফলে জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এই সংস্কার আবার কয়েক প্রকারের আছে। আত্মার মধ্যে তিন ধরনের সংস্কার দেখতে পাওয়া যায়। এক হলো আসুরি সংস্কার, দ্বিতীয় হলো মনুষ্য সংস্কার, আর তৃতীয় হলো দৈবী সংস্কার বা সুসংস্কার। এবার জানব এই সংস্কারগুলি সম্পর্কে। এই সংস্কারগুলি আত্মার মধ্যে কিভাবে প্রবেশ করে, জানব কোন সংস্কার ধারণ করলে আত্মাদের উন্নতি হয় বা আত্মা শক্তিশালী হয়, আর কোন সংস্কার ধারণ করলে আত্মা পতন হয় বা আত্মা দুর্বল হয়ে পড়ে। প্রথম হলো আসুরি সংস্কার। মনুষ্য আত্মার মধ্যে যখন নেগেটিভ চিন্তা বেশি মাত্রায় চলে, তখন তার স্বভাবে উগ্রতা বা ক্রূরতা প্রকাশ পায়। তখন আত্মা হয়ে ওঠে অশান্ত। এমনকি অন্য আত্মাদের মধ্যেও ভালো কিছু দেখতে পায় না। তার মুখে সদাই অন্য আত্মাদের নিন্দা বা বিরুদ্ধাচরণ। এমন অবস্থায় তাদের মন যেমন অশান্ত হয়ে ওঠে, ঠিক তেমনি নেগেটিভ চিন্তার ক্রমাগত মন্থনের ফলে আত্মা দুঃখী আর ক্রোধী হয়ে ওঠে। সে সকল আত্মাদের অপ্রিয় হয়ে ওঠে, একা হয়ে যায় সে। আর এই আসরিক সংস্কার বা আসরিক অবগুণগুলি তাকে সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্ত করে আঁকড়ে ধরতে থাকে। ফলস্বরূপ তার আচার আচরণে সদাই আসরিক অবগুণগুলি ফুটে ওঠে। আসলে আত্মার অজ্ঞানতার কারণে আসুরি সংস্কারের জন্ম হয়। আর এই আসুরি সংস্কার এক জন্মের নয়, কয়েক জন্মের সংস্কার। এবার দ্বিতীয় হলো মনুষ্য সংস্কার। এই সংস্কারে আত্মার মধ্যে কখনো সুসংস্কার বা পজিটিভ চিন্তন, আবার কখনো আসুরি সংস্কার বা নেগেটিভ চিন্তন চলতে দেখা যায়। এই দুই ধরনের সংস্কার থাকায় মনুষ্য আত্মার মধ্যে কখনো সুখ বা আনন্দ আসে, আবার কখনো জীবনে দুঃখ বা হতাশা নেমে আসে। তবে মনুষ্য আত্মা যদি নিজেকে পরিবর্তন না করে, পরমাত্ম জ্ঞান ধারণ না করেন, অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে না আসেন, তাহলে মনুষ্য সংস্কার ধীরে ধীরে আসুরি সংস্কারে পরিবর্তিত হয়। আর যদি অজ্ঞানতার অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে বা পরমাত্ম জ্ঞান ধারণ করে জীবনে প্রয়োগ করে, তাহলে আত্মার গুণ ক্রমশই বাড়তে থাকে। ফলে মনুষ্য সংস্কার হয়ে ওঠে দৈবী সংস্কার। তৃতীয় হলো দৈবী সংস্কার বা সুসংস্কার। মনুষ্য আত্মার যখন নিজের সম্বন্ধে স্বচ্ছ ধারণা জন্মায় বা আত্ম উপলব্ধি করতে সক্ষম হয়, আর পরমাত্মার দিব্য জ্ঞান যখন আত্মার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে, তখন আত্মার মধ্যে পরমাত্মার দিব্য জ্ঞানের মন্থনের ফলে দেব সংস্কার বা সুসংস্কার তৈরি হয়, যার ফলে আত্মার চিন্তন সদাই পজিটিভ থাকে আর সর্বকল্যাণের উদ্দেশ্যে হয়। আর এরূপ আচরণ
আত্মার দৈবী সংস্কারকে আরও মজবুত করে তোলে। ঈশ্বরের জ্ঞান আত্মাদের সুচিন্তন করতে শেখায়। আত্মার নেগেটিভ বিচারকে ধ্বংস করে পজিটিভ বিচারকে মজবুত করে তোলে। আত্মার আসুরি সংস্কারকে দৈবী সংস্কারে পরিবর্তন করে। সাধারণ মনুষ্য আত্মাকে দেবী দেবতার গুণধারী করে তোলে। আজকের শিক্ষণীয় বিষয় হল, ঈশ্বরের জ্ঞান বা পরমাত্মা জ্ঞানই হল একমাত্র মাধ্যম যা ধারণ করে একজন অসুর দেবতা হতে পারে। সেখানে আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এখনও মনুষ্য সংস্কার রয়েছে। এ অবস্থায় আমরা চাইলে অসুরও হতে পারি, আবার দেবতাও হতে পারি। অসুর হতে চাইলে আসুরি সংস্কার বা অবগুণগুলি ধারণ করব, আর দেবতা হতে চাইলে দৈবী গুণ বা পরমাত্মা জ্ঞান ধারণ করব। খুবই সোজা হিসাব। সব কিছুই আমাদের হাতের নাগালেই রয়েছে। তাই আমার প্রিয় দাদা দিদিরা, আসুন সকলে পরমাত্মা জ্ঞান ধারণ করে জীবনে প্রয়োগ করুন, আর জীবনকে সুখ, শান্তি, মধুরতায় ভরিয়ে তুলুন। পরমাত্মা জ্ঞান ধারণ করতে নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় পরমাত্মা জ্ঞান ধারণ করতে নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।